শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মধ্যরাত থেকেই এসব এলাকায় তীব্র বাতাসের সঙ্গে একটানা বৃষ্টি হচ্ছে। বাতাস আর বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে খাল-বিল, নদ-নদীতে বেড়েছে জোয়ারের পানি। রোববার সকালেই ঘূর্ণিঝড়ের রূপ নেয় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। আবহাওয়া অফিস বলছে, আরও শক্তি বৃদ্ধি করে রোববার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে, সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রিমাল। এরপর শক্তি সঞ্চয় করে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায়। এ সময় উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের ফলে সেখানে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট বৃদ্ধি পাবে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের 8 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় 15 জেলা এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।